আমি আজকে এখান থেকেই গণসংযোগ করছি। আমি প্রতিটা জায়গায় এখানে বাসায় গিয়েছি, কিছু কিছু ফ্যামিলি বাসাও গিয়েছি। এখন লাস্টে এখানে নামাজ পড়েছি মুরব্বিদেরকে নিয়ে। তাদের একটাই আশা, আপনাকে নির্বাচিত করব, আমাদের কথা আপনাদের শুনতে হবে। তাদের একটাই দাবি গ্যাস, আর এখানে কিছু পানি জমে যায়, জলবদ্ধতা। হ্যাঁ, জলবদ্ধতা আছে। আমি ওদেরকে বলেছি আপনারা নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমরা যদি দল গঠন করি আমরা এই গ্যাসের সমস্যার সমাধান আমি 100% চেষ্টা করব যেন সমাধান হয়। পয় নিষ্কাশনের ব্যাপার, এটা সিটি কর্পোরেশনে আমি অলরেডি একটা কথাবার্তা বলেছি, আশা করা যায় এটা তাড়াতাড়ি হয়ে যাবে। নির্বাচনের পর আমরা সব দিকেই খেয়াল রাখবো তাদের দিকে। আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ভোট চাচ্ছে মানুষের কাছে, অসতর্ক অবলম্বন করতেছে বা তাদেরকে নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে। তাদের রাজনৈতিক যে প্রধান কর্তা তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, সেখানে নারীদের নিয়ে এক রুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন, তাদের কাছে নারীরা নিরাপদ নাকি আপনাদের দলের কাছে নারীরা নিরাপদ? আমি মনে করি আমাদের কাছে নারীরা নিরাপদ, কারণ তাদের ইতিহাস 1971 আপনারা যান, পিছনে যান, ইতিহাস বলে দিবে তাদের ইতিহাস কী আছে। আমি মনে করি, আমি এত কথা বলবো না, আমরা মনে করি আমরা বিএনপি পরিবার, আমাদের কাছে সমাজও নিরাপদ। জনাব তারেক রহমানের যে নির্বাচনী বিভিন্ন ইশতেহার রয়েছে, সেই ইশতেহারের সাথে আপনার ইশতেহার এই এলাকাকে ঘিরে যদি একটু বলতেন। 31 দফা ইশতেহারে যে তারেক রহমানের ইশতেহার আছে, এটার মধ্যে আমাদের লালবাগ, ঢাকা 7, এটার মধ্যে গ্যাস, পয় নিষ্কাশন অনেক কিছুই দেওয়া আছে, স্বাস্থ্য দেওয়া অনেক কিছুই দেওয়া আছে। তারা আগে থাকতে আমাদের বিএনপি পরিকল্পনা করে রেখেছে। তারা এইগুলা মনিটর অনেক আগের থেকেই করছে, কোথায় কী সমস্যা। শুধু আমার 7 না, 6, 4, 5 সব জায়গায় তার নির্দেশনা মতে আমাদের কাছে কিছু পেপারস আছে, আমরা বলছি ওইভাবেই কথা বলছি আমরা সব জায়গায়। আমরা এলাকার একজনের সাথে কথা বলবো। বলেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই এলাকায় তাকে নির্বাচিত করলে আপনাদেরকে কি প্রত্যাশা পূরণ হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি উনি এই পুরনো ঢাকার একজন কৃতি সন্তান, এই এলাকা সম্বন্ধে তার অবগত আছেন উনি। তো এই এলাকায় মূলত সমস্যা এগুলি আপনার যে জলাবদ্ধতা, এটা আপনি জানেন, এবং এই গ্যাসের যে সমস্যা এগুলি। তো ইনশাল্লাহ এই বিষয়ে উনি আপনার এই সকল ক্ষেত্রে সেক্টরে যোগাযোগও করেছেন, এবং আল্লাহ চাইতে উনি যদি নির্বাচিত হন আল্লাহর রহমতে, তিনি অবশ্যই এই সমস্যাগুলি সমাধান করলেই সকলে এটা উপকৃত হবে, এবং মা বোনদের মুখে হাসি ফোটানোর প্রথম লক্ষ্য ওনার। ঠিক আছে, তা আমার মা বোনরা যদি ঠিক থাকে এবং মা বোনদের যদি হেফাজত করে, এর চেয়ে বেশি চাওয়া আমাদের কিছু আর নাই। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।